বড়শিতে বিগেস্ট মনস্টার বোয়াল। ও নো, সেই একটা বোয়াল মাছ হিট করেছি। মোটামুটি বোয়ালটা প্রায় 1 কেজির কাছাকাছি হবে মাশাল্লাহ। তো মাছ ধরার জন্য চলে আসছি আজকে। দেখুন মাছটা হিট করে এই মাত্র উঠালাম, একা একাই উঠাইছি একটা বোয়াল মাছ। অসাধারণ, দেখুন কত সুন্দর বোয়াল মাছ। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। তো আর এই হলো কি আমার বড়শি, যে বড়শিটা আমি মাছটা মূলত উঠিয়েছি। আমি আসলে চার বানাচ্ছিলাম, এই মুহূর্তে হঠাৎ করে মাছ হিট হয়ে গেল। আমি প্রস্তুত ছিলাম না। মাছ উঠানোর ফলে দেখুন আমার বড়শি, আমি মাছটাকে টেনে এখানে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার বড়শির মাথা, এই হলো গিয়ে বড়শি। দেখুন এই বড়শিতে একটু আগে একটা বোয়াল হিট করে ফেলেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকেও মাছ ধরার জন্য চলে আসলাম একটা জায়গায়, এসেই একটা মাছ হিট করে ফেলেছি, বোয়াল মাছ। আর আজকে আমি বড়শি একাই আসছি, একেবারে ভোরবেলা সকাল 7টার সময় চলে আসছি। তো মাছটা হিট করেছি একটু আগে। মাছটা এখানে ফিশিং করে রেখেছি, দেখুন এখানে ফিশিং করে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তারপরও যেহেতু এখানে একবার আসছি, আপনাদেরকে একবার দেখাই। দেখুন এই হচ্ছে বোয়াল মাছ। মাছটা প্রায় বেশি একটা বড় না, তারপরও 1 কেজির উপরে হবে। তো ইনশাল্লাহ সবাই পাশেই থাকুন, আর যারা ভিডিওটা অবশ্যই দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। হচ্ছে আমার পয়েন্ট। মাছ ধরার জন্য অনেক পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। তো সকালবেলা এসেই একটা মাছ হিট করেছি, এজন্য মনটা আনন্দে ভরে গেল। তো দেখুন চার বানাচ্ছি। তো চার বানাতে বানাতে মাছ একটা হিট হয়ে গেছে, আর খুবই ভালো লেগেছে বিষয়টা। তো আসলে কি বলবো, এক কথায় অসাধারণ। এখন আমি চার কেবল প্রস্তুতি করছিলাম, এর ভিতরেই মাছে ছিপ নিয়ে টান মেরেছে। তো আমিও মাছ উঠিয়ে ফেলেছি, একাই ছিলাম, চেয়েছিলাম যে কেসিং করে উঠাবো। এই যে দেখুন কেসিং, কিন্তু আসলে কেসিং করার প্রয়োজন হয় না, মাছ টেনে উঠিয়ে ফেলেছি। খুবই অসাধারণ একটা মুহূর্ত আসলে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এক কথা কি বলবো, সত্যি অসাধারণ ছিল বিষয়টা। তো আপনারা দেখুন চার কিভাবে বানাচ্ছি। এখানে রয়েছে পোলার চাল, তারপর রয়েছে মিষ্টি চার, তারপর রয়েছে ব্রয়লার ফিট, তারপরে পাঙ্গাসের ফিট, তারপরে চিরা ভাজা, পোলার চাল ভাজা। এখানে মোটামুটি ভালো মানে আইটেমের মশলা ব্যবহার করা হয়েছে। তো এখন চারটা প্রায় প্রস্তুত। এখন আমি চারটা ফেলবো নদীতে। আজকে একাদশী গুণ, যেটাকে বলে মাছ ধরার একটা মানে মাসে প্রায় 2বার গুণ আসে। তো এই গুণের ভিতরে যখন আপনার একাদশী গুণ হয়, যখন একাদশী হয় মা অষ্টমী, নবমী, দশমী, একাদশী, এই 4টা দিন হচ্ছে মাছে বিশেষ করে সবচেয়ে বেশি টোপ নেয় এবং নদীর পানি শান্ত থাকে। তখন মাছ হচ্ছে বেশি বড়শিতে বাঁধে আর কি, বড়শিতে ওঠে। তো এই সময়টা হচ্ছে খুবই মূল্যবান সময় বড়শি দিয়ে যারা মাছ আর কি ধরবে তাদের জন্য মূলত। তো দেখতে থাকুন অবশ্যই। এখন চাটা বানানো প্রায় শেষ। এখন আমি এখানে একটু পানি দিব। পানি না দিলে আসলে চাটা আসলে অনেক একটু শক্ত হয়ে যায়, তাই একটু হালকা একটু পানি এখান থেকে উঠিয়ে এখানে দিয়ে দিব। এই যে অল্প একটু পানি দিলাম। এখন আমি আবার একটু মেখে নিব। দেখুন মেখে নেওয়ার পরে দেখুন এই যে মেখে নিয়েছে। এখন মাখানো শেষ। তো আল্লাহর রহমতে যে কয়দিন মাছ ধরতে আসছি, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরায় না। এখন আর কিছু না কিছু আল্লাহ তাআলা দিয়ে দেয়। এর আগে গেল
পরশুদিন আমি এসেছিলাম তখনও 2-3টি মাছ পেয়েছি। একটি চায়না পুঁটি বড়, প্রায় আধা কেজির উপরে, আর একটি হচ্ছে প্রায় আরেকটি হচ্ছে বোয়াল মাছ ছিল, সেটা হচ্ছে ছোট, 300 গ্রাম বা 400 গ্রাম ওজন হবে। আর একটা হলো গিয়ে আপনার মৃগেল মাছ, যেটা হচ্ছে প্রায় আধা কেজির কাছাকাছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা দিয়েছে তাতেই আমি শুকরিয়া আদায় করি। আর একটা পাগলা রুই মাছের টান দিয়েছিল ভাই, কি বলবো, সে রুই মাছটা আমাকে পাগল করে ছেড়েছে। এত পরিমাণে আমি বড়শিতে টোপ গাঁথতেছি, এর ভিতরে রুই মাছে এমন জোরে ছিপ নিয়ে, এই ছিপটা এমন জোরে নিয়ে একটা টান মেরেছে যে টানের মানে কি বলবো, টানের আমার বড়শি প্রায় খালে চলে যাওয়ার অবস্থা, নদীতে পড়ে গেছে। তো যাই হোক, এখন চার মারবো। আপনারা দেখুন, চার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গোল বলের মতো করে নিব। তাহলে হয় কি, যখন মাছ আসবে এই চারের ঘ্রাণ পেয়ে এসে মাছ তখন হচ্ছে চারটা ভাঙলে দ্রুত আরও ঘ্রাণ ছড়াবে। ঘ্রাণ ছড়ানোর ফলে মাছ দ্রুত আকৃষ্ট হবে, যার কারণে চারের মানে একটা চার করলে সেই চারটার মেয়াদ প্রায়, অনেকে বলে 24 ঘন্টা, আসলে মূলত 24 ঘন্টা না, চারটা প্রায় 4-5 ঘন্টা অ্যাকশন থাকে, তারপরে নতুন চার করতে হয়। যাই হোক, মাছ একটা উঠিয়ে ফেলেছি। আজকের মানে দিনটা হচ্ছে সার্থক। বড়শি বাওয়ার প্রথম প্রহরে মাছ উঠিয়ে ফেলেছি। তো মোটামুটি আমি অনেক খুশি। দেখুন, এখানে অনেক বড়শি শিকারী ভাইরা আসে, কিন্তু আজকে সবার আগে আমি এসেছি, কারণ এই স্থানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যার কারণে এখানে আগে যদি না আসি তাহলে মাছ পাওয়ার সম্ভাবনা মানে একটু কমে যায়। মাছ হচ্ছে সম্পূর্ণ রিজিকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী রেখেছে সেটা একমাত্র তিনিই আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। দেখুন, মাছ ধরা একার একটা আনন্দ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে তা অনেকেই আসলে বুঝতে পারে না। যাই হোক, দেখুন, আমি প্রায় চার বানানো শেষ। এখন চারগুলো ছড়ার হচ্ছে মেইন একটা সময়। আমি চারগুলো ছুড়বো, আপনারা একটু দেখুন কীভাবে চার ছুটতেছি। যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক করে দিবেন, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মাছ দেখাবো, মাছ ধরবো, একা একা আসলে অনেক সময় অনেক মুহূর্তে মাছ ধরতে অনেক সমস্যা হয়ে যায়, ভিডিও করতে সমস্যা হয়ে যায়। একটা ভিডিও তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট, সেটা যে ভিডিও তৈরি করে সে বোঝে। ভিডিও তৈরি করা, এডিট করা অনেক মানে কষ্টের ব্যাপার। যাই হোক, এখন আমি চার ফেলবো। দেখুন, বিসমিল্লাহ। একটা মানে আমি চার ফেলেছি, এখন আরও চার ফেলবো। দেখুন, এই একটা, দুইটা চার ফেললাম, আরও দুইটা ফেলবো। দেখুন, এখান থেকে চার নিয়ে এখানে ফেলবো। একটা চার ফেললাম, এখন আরও একটা চার ফেলবো। তিনটে চার ফেলেছি, আরও একটা ফেলবো। চারটা ফেলেছি, দুইটা রেখে দিয়েছি। তো এখন হাতটা ধুয়ে নিব একটু। এই যে হাতটা ধুয়ে নিচ্ছি, হচ্ছে বড়শি। দেখুন,
এখন আমি টোপ গাঁথবো, মানে টোপ একটা মাছ উঠানোর ফলে দেখুন আমার বড়শি আমি মাছটাকে টেনে এখানে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার বড়শির মাথা, এই হলো গিয়ে বড়শি। দেখুন এই বড়শিতে একটু আগে একটা বোয়াল হিট করে ফেলেছি। তো আর এই হলো গিয়ে আমার বড়শি, যে বড়শিটা আমি মাছটা মূলত উঠিয়েছি। আমি আসলে চার বানাচ্ছিলাম, এই মুহূর্তে হঠাৎ করে মাছ হিট হয়ে গেল। আমি প্রস্তুত ছিলাম না, আবার ভাবি যে যাই হোক মাছ উঠিয়ে ফেলেছি, এটাই অনেক আনন্দের বিষয়। আর কি হলো না হলো সেটা দেখার বিষয় না। যাই হোক আপনারা ভিডিও দেখুন আর অবশ্যই পাশে থাকবেন। এখন আমি মাছের জন্য টোপ বানাবো। টোপ অবশ্যই আপনাদেরকে দেখাবো কি দিয়ে আসলে টোপ বানায়। মানে আমি তেমন বেশি কিছু ব্যবহার করব না মাছ বানানোর, মানে মাছ ধরার জন্য টোপ আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে টোপ বানাই বা কি টোপ দিয়ে মূলত মাছ ধরি। নদীতে কোনো পরিমাণে এখন কি সুন্দর একটা মানে আবহাওয়া, মানে মাছের গুণ। এই মুহূর্তে মাছের টোপ নেওয়ার তো কথা, কিন্তু কোনো খোঁজ নেই, একদম নিরিবিলি বসে রয়েছে। প্রচণ্ড রোদ্দুর ছিল, যার কারণে এখানে একটা একটা লাঠি গেড়ে তারপরে ছাতি টানাইছি। ছাতিতে এখন মোটামুটি কিছুটা ছাওয়া দিচ্ছে। যাই হোক এখন নদীতে একেবারে মরাগুন বলে এটাকে, একেবারে স্রোত নেই, হালকা স্রোত, নিরিবিলি শুনশান পরিবেশ। মাছে খোঁট দিলে ইনশাল্লাহ বড়ি মিশার কথা না। আজকে যে একটা বোকামি করেছি, ভবিষ্যতে এরকম বোকামি আর কখনো কোনো দিনই করব না। একটা মাছে খোঁট দিয়েছিল, আমি সাথে সাথে হিট করছি, মাছ লেগেছে বড়শিতে। কিন্তু দুর্ভাগ্যবশত মাছটা যখন এই বড়শিটা মাছটা হিট হয়েছে, হিট হওয়ার পরে আমি মাছটাকে একেবারে টেনে একেবারে ঠিক এই জায়গাটা নিয়ে আসছি। আসার পরে আমি মানে আমি মনে মনে বলি কি যে একটা ভিডিও করে নিই। মাছটা আমি দেখতেও পারিনি, মাছটা ভিডিও করতেছিলাম, হঠাৎ করে মাছটা ছুটে গেছে। মানে এই আফসোসটা কখনো শেষ হবার নয়, খুবই আফসোস করতেছি মাছটাকে নিয়ে। যাই হোক, তারপর রিজিকে না থাকলে, হাদিসের ভিতরে আছে যে যে খাবার তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকবে, যদি সেটা তোমার রিজিকে না থাকে, সেই খাবার দুই ঠোঁটের মাঝখান থেকে পড়ে যাবে। আমার ক্ষেত্রে আজকে ঠিক সেটাই হয়েছে। এটা নিয়ে আমি মোটেও আফসোস করি না। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আবারও দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক তার আধা ঘন্টা পরে আমি আরেকটা মাছ হিট করেছি, আপনাদেরকে দেখাইছি মনে হয়, এই ভিডিওতেই দেখতে পেরেছেন অবশ্যই। তো যাই হোক, এটা নিয়ে আফসোস করার কিছুই নেই। ইনশাল্লাহ মাছ পাবো, উঠবে, দু একটা ছুটে যাবে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক নয়। তবে আজকের মাছটা ছুটে যাওয়ার পিছনে সম্পূর্ণ ভুলটা ছিল আমার, দোষটা ছিল আমার। যাই হোক, এরকম ভুল আর করবো না। যারা ভিডিও দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করে দিবেন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। এখন ও ময়লাবাজ একজন বরিয়াল আইছে, জামাল নাম ওরফে। এলে আমার মাছ দেখুন সব ফিশিং করে রাখছি।
এ জামাল ভাই এটা ঘাও দিছে, জামাল ভাই এই একটা ঘাও দিছে, মাছের ঘাও। এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাইতে হইবে। হুম, বাড়ি যাওয়ার আগে একটা মনে করেন একটা হিট করলেই হয়ে যেত ঝামেলা, ব্যাস। এখানে আজান দিয়ে দেবে, সন্ধ্যা হয়ে গেছে। উম, উম, উম। এই যে বাড়িতে নিয়ে আসছি সব মাছ, এখনো জীবিত আছে। এই যে বোয়াল মাছের নড়াচড়া, প্রায় 5টা 6টার মতো মাছ পেয়েছি আজকে। মাশাল্লাহ, সবই আল্লাহ তালার দান। দেখুন, এই যে দেখুন এই বোয়াল মাছ, কত বড় মাছ বোয়াল। তারপরে হলো গিয়ে 5টা, এখানে চাইনিজ পুরি আছে 2টা, মৃগেল 2টা, একটা হচ্ছে কালীবাউস। তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।